चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सता। गुड मॉर्निंग फ्रॉम एनजीपी। सो चलो गत पर्वे তোমরা দেখেছো আমরা অলরেডি এনজিপিতে নেমে পৌঁছে গেছি অ্যান্ড এখন আমরা এনজিপি থেকে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সো চলো আজকে নতুন ব্লগটা শুরু করা যাক। সো হাই, আমি সঞ্চারী। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সো চলো আমরা যেতে যেতে গল্প করি। ভ্রমণ পিপাসু আপামর বাঙালির একটি প্রিয় ডেস্টিনেশন হলো দার্জিলিং। সেটা গরম হোক চাই শীত, দার্জিলিং অল টাইম ফেভারিট সবারই কাছে। আর এই দার্জিলিং যাওয়ার জন্য আমাদের ফার্স্ট ডেস্টিনেশনই হচ্ছে এনজিপি বা শিলিগুড়ি। এখান থেকে আমরা দার্জিলিং, গ্যাংটক যে কোনো জায়গা খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি। বাই রোড যদি যাই 3টে থেকে 4টে রাস্তা আছে। একটা তিনধারিয়া কার্শিয়াং রুট, একটা দুধিয়া মিরিক রুট, রোহিণী রুট অ্যান্ড পাঙ্কবাড়ি রুট। বেসিক্যালি সবাই রোহিণী রুটটা হয়েই যায় বিকজ সেখানে টাইমটাও খুব সেভ হয়। আদারওয়াইজ মিরিক রুট, তিনধারিয়া হয়ে গেলে অনেক কটা সাইট সিনও কভার করা যায়। আপনারা চাইলে এনজিপি থেকে দার্জিলিং টয় ট্রেনেও যেতে পারেন, বাট সেক্ষেত্রে সময়টা অনেকটাই বেশি লাগে, মোটামুটি 7.5 ঘন্টার কাছাকাছি। আর আপনারা যদি দার্জিলিং যেতে চান তাহলে এনজিপি থেকে বাই রোড যাওয়াটাই প্রেফারেবল বলে মনে হয়। হ্যাঁ, তবে সিনিক বিউটি প্রচুর ভালো আছে, তো এবার যেটা যার সুবিধা সেই সুবিধা মতনই আপনারা যাবেন। আর দেখতে দেখতে আমরা অলরেডি রোহিণী রোডে উঠেও পড়েছি। চলুন, এই রোহিণী রোডের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সিনিক বিউটিও খুব সুন্দর, রাস্তাটা জাস্ট দেখবার মতো। এনজিপি থেকে দার্জিলিং বাই রোড যাওয়ার জন্য আপনারা এনজিপি স্টেশন থেকে প্রিপেড ট্যাক্সি বা রিজার্ভ গাড়ি পাবেন, অথবা শেয়ার ক্যাবও পেয়ে যাবেন। সো শেয়ার ক্যাবে যেতে ভাড়া লাগে 500 টাকা প্রতিজন, আর রিজার্ভ গাড়িতে ওই ছোট গাড়ি হলে 3000 থেকে 3500, আর বড় গাড়ি হলে 4000 টাকা। সেটা অবশ্যই সিজনের ওপর ভ্যারি করে। সো আমি আমাদের যে ড্রাইভার দাদা, তাদের নাম্বারটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, তার সাথে একবার কথা বলে দেখতে পারেন, কারণ আমাদের একদম ঠিকঠাক বলে মনে হয়েছিল তার রেটটা। সো চলুন যেতে যেতে আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন যাচ্ছি পাহাড়ে তখন অলরেডি পাহাড়ে বর্ষা চলে এসছে। আকাশের রূপটা দেখলেই বুঝতে পারবেন কীরকম গুমোট বেঁধে আছে, বাট এই গুমোট বাঁধার মাঝখানেও একটা খুব সুন্দর পিকচার ক্রিয়েট হয়েছে, যেটা কিনা এই সবুজে ঘেরা রাস্তাটা এত সুন্দর একটা ফ্রেম দিচ্ছে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। সে যাই হোক না কেন, আমার এই ফ্রেমটা কিন্তু খুব সুন্দর লাগে। সো চলো এবার আসি একটা কথায়। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লেগে থাকে অ্যান্ড পরবর্তী ট্র্যাভেল ব্লগ আপনারা দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, কোনো জোরাজুরি নাই। আর যারা মনে করছো এই রাস্তাটা বড্ড লেন্দি বলে মনে হচ্ছে, তারা প্লিজ একটু স্কিপ করে যেও। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে এনকারেজ করে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে, নতুন নতুন ভিডিও বানাতে। সো যাই হোক, চলো এখন আমরা আস্তে আস্তে অলরেডি অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর একটু পরে আমরা একটা ব্রেকও নেব, যেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। আর দেখতে দেখতে দাদা অলরেডি একটা দোকানে দাঁড়িয়েওছে। আর এখান থেকে এই সিনিক বিউটিটা দারুণ, জাস্ট দুর্দান্ত। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, তার মাঝখানে ছোট্ট ছোট্ট বাড়ি ঘর, আর কোথা থেকে যেন মেঘ এসে সব কিছু ঢেকে দিচ্ছে। এই ফ্রেমটাকে না জাস্ট চোখ সরানো যাচ্ছে না এই ফ্রেমটা থেকে। সো আমরাও আর দেরি করিনি, ঝটপট এই ওয়েদারটা আর ফ্রেমটা উপভোগ করতে করতে আমরা মোমো আর চা, কফির অর্ডার দিয়ে ফেলেছিলাম আর তারই ওয়েট করছিলাম। সো এই জায়গাটা থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এত সুন্দর সুন্দর ফ্রেম, এত মানে টাইমে টাইমে বদলাচ্ছে, খুবই সুন্দর লাগছে।
বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে দেখতে দেখতে আমাদের মোমো, কফি, চা সব চলেও এসছে আর দুর্ধর্ষ একটা পরিবেশ। সো চলো আমাদের ব্রেকফাস্টটা এনজয় করে এবার আমরা রওনা দেব দার্জিলিংয়ের পথে। আর দেখতে পাচ্ছ বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি মেঘের খেলায় অলরেডি আমরা পৌঁছে গেছি কার্শিয়াং শহরে, যেখানে ওয়েদার মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড দেখো এই পাশটায় কি সুন্দর আকাশটা একদম ঝকঝকে দেখা যাচ্ছে, বাট বৃষ্টি কিন্তু হচ্ছে। সো আমরা সেটাই উপভোগ করতে করতে যাচ্ছি। এর আগের বার আমি এসেছিলাম কার্শিয়াং ঘুরে গেছি, তখন এখানকার বিউটিটা দেখেছি। বেশ ভালো লাগছে এখান থেকে কার্শিয়াং শহরটা সবকিছু ঢেকে দিচ্ছে। বৃষ্টি অলরেডি বন্ধ হয়ে গেছে আর তারপরে দেখো এখান থেকে সিনটা এত সুন্দর লাগছে, এই সিনিক বিউটিটা। বাট আমরা অলরেডি যাওয়ার পথে জ্যামে আটকে পড়েছি। আর দার্জিলিং যাব, জ্যাম পাবো না এমন তো হতে পারে না। আমাদের জ্যামটাও ছেড়ে গিয়েছে। এবার আমরা আবার রওনা দিলাম। আর জাস্ট ফ্রেমটা দেখো, ফ্রেমটা দেখতে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। এই ফ্রেমটার জন্যই তো আসা। চলো যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। আর পৌঁছাতে কিছুক্ষণ হয়তো টাইম লাগবে, কয়েক ঘন্টা মতন, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতন টাইম লাগবে। আর বাট এই রাস্তাটা অসাধারণ। আর এখান থেকে যা দেখা যাচ্ছে পাহাড়টাকে একদম কালো মেঘে ঘিরে নিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে দেখতে দেখতে আমরা সোনাদাও পৌঁছে গেছি। আর সোনাদা থেকে কিছুক্ষণের রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাব দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এখানে একটা জায়গায় আবার আমরা জ্যাম পেয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ রাস্তায় কাজ হচ্ছে। কিছুদিন আগে এখানে ধসও নেমেছিল। সো সে যাই হোক, চলো আবারও আমরা যেতে থাকি আমাদের গন্তব্যের দিকে। আর দেখো যত আমরা পাহাড়ে উঠছি সিনারিটা কত সুন্দর লাগছে, চতুর্দিক কি সুন্দরভাবে সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দারুণ লাগছে জাস্ট দেখতে।
আর নিচ থেকে ভ্যালিটাও খুব সুন্দর লাগছে। যদিও আমরা দাঁড়াতাম এখানে একটা জায়গায় কোথাও, বাট জ্যাম থাকার জন্য আমরা সেদিন আর দাঁড়াইনি বেশিক্ষণ। আর এই জানে ये कैसी रातें आई उसके सपने मेरे आँखों को भागी बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह अब मुझे बोलना है सारी वो जो बातें। যাই হোক, দেখতে দেখতে আমরা দার্জিলিং স্টেশন ক্রস করে গেছি অ্যান্ড দার্জিলিংয়ে আমরা চলেও এসেছি। বাস এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স যতটুকু, আর আমরা বাতাসিয়া লুপ এখন ক্রস করছি। সো চলো, রাস্তাটা জাস্ট দারুণ লাগছে। আর দার্জিলিং তো অলরেডি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা এবার হোটেলে রেস্ট করব অ্যান্ড রেস্ট করে বিকালে আমরা বেরোবো। সো দেখো কি সুন্দর, দার্জিলিংয়ের ওয়েদারও বেশ ভালোই আছে। আর বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কি না, বাট এই ওয়েদারটাও কিন্তু উপভোগ করবার মতন। জাস্ট দারুণ লাগছে শহরটাকে দেখতে। দার্জিলিং শহরটাই কিন্তু আমাদের এখন 4-5 দিনের আস্তানা। সো আমার তো বেশ ভালো লাগছে পৌঁছে গিয়ে। আর এই যে আমরা প্রায় দেখতে তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি जो भी है ये सिलसिला। হোটেলে পৌঁছে গেছি। তো চলো তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি। হচ্ছে ব্যালকনি অ্যান্ড এটার পাশ দিয়ে গিয়ে আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের রুম 225 অ্যান্ড ঢুকেই এখানে আছে ওয়াশরুম, এখানে আছে বেড, এখানে একটা মিরর রয়েছে, আর সাইডে খুব সুন্দর একটা ভিউ আছে। মোস্ট প্রবাবলি ক্লিয়ার ওয়েদার থাকলে হয়তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। অ্যান্ড এখানে দুটো বসার জায়গা, এখানে আছে কাবার্ড, কাবার্ডে পিলো কম্বল সব আছে। এখানে একটা লাগেজ রাখার জায়গা, আর এটা টিভি, এটা একটা টেবিল, এরও দুপাশে দুটো টুল দেওয়া আছে। অ্যান্ড ওখানে ফোন দেওয়া আছে, ওখানে ফোনের ওয়াইফাই, পাসওয়ার্ড অ্যান্ড মেনু কার্ড এক্সেট্রা দেওয়া আছে। সো এই হচ্ছে আমার রুম ট্যুর। রুমটা কোজি, খুব সুন্দর রুমটা। এখন লেটস সি, এক্সপিরিয়েন্স করার পর বোঝা যাবে। তাহলে চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর দেখো বিকালের ভিউটা কিন্তু অসাধারণ। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না যেন।